আমার পরিচয় দিয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি, সময় দীর্ঘ করব না। আমার নাম মোহাম্মদ সোহান, আমি জামালপুর জেলার মেলহান্দা উপজেলা বংশীবলদেল গ্রাম থেকে বলছি। ঘটনাটি শুনেছি আমি আমার দাদির কাছ থেকে 2006 কি 7 সালে, 2006 সালের শেষের দিকে। আর ঘটনাটি ঘটেছিল 1993 থেকে 94 সালে। তো এখন আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম রফিক, তার বয়স ছিল 27 বছর বয়স। যখন ঘটনাটি ঘটেছিল তার 3-4 মাস আগে সে নতুন বিবাহ করেছিল, পরে তার এই ঘটনাটি ঘটে। ঘটনাটির প্রথম দিন সে বাজার থেকে বাড়িতে আসতেছে সন্ধ্যার পরে। বাজারে নিয়ে আসার সময় সে রাস্তার ভিতরে দেখলো একটা কালো কাপড় পরা একটা মহিলা, সে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু তার পা মাটির থেকে একটু দূরে। ঘটনাটি সে একটু নর্মালি ভাবলো, কারণ সন্ধ্যার পরে এখানে যেহেতু আজকে বাজারের দিন, কাজে অনেকে চলাচল করতে পারে। সে নর্মালি ভেবে সে বাজারে থেকে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পরে সে রাত্রে খাবার খায়। আবার রাত্রে খাবার খাওয়ার পরে সে কিছুটা রেস্ট নেওয়ার পরে সে মাঠে চলে যাবে। কারণ রাসেল ভাই মাঠে কিসের জন্য চলে যাচ্ছে আমি এখানে উল্লেখ করছি, কারণ হচ্ছে আগে গ্রাম অঞ্চলে কৃষি কাজ করার জন্য, জমিনে পানি দেওয়ার জন্য বা সেচ দেওয়ার জন্য আগে পাকল ব্যবহার করা হতো। এখন তো অনেক অত্যাধুনিক প্রযুক্তি চলে আসছে। পাকল ব্যবহার করার জন্য তার একটি পাকল ছিল, পাকল ব্যবহার করার জন্য সে বাড়ি থেকে চলে যায়। কিছু খাবার নিয়ে যাইলো, কারণ রাত্রেবেলায় পরিশ্রম করলে বা পাকল ব্যবহার করার কারণে তার ক্ষুধা লাগতো। তো খাবারের সময় কিছু পিঠা ছিল আর কিছু জিনিসপত্র ছিল। তো সে তা নিয়ে সচরাচরের মতো প্রতিদিনের মতো সে চলে গেল তার মাঠে কাজ করার জন্য, জমিনে পানি দেওয়ার জন্য, খেতে পানি দেওয়ার জন্য। তো রাসেল ভাই এখানে থেকে মূলত ঘটনাটা শুরু। তো সরাসরি মাঠে চলে গেল খেতে পানি দেওয়ার জন্য। তো যে জায়গায় টিউবওয়েলটা ছিল তার একটু পাশে সে খাবারটা রাখার পরে সে একাই চলে গেছিল, সাথে কাউকে নিয়ে যায়নি। কাছে যাওয়ার পরে সে প্রতিদিনের মতো পানি দিল খেতে। পানি দেওয়ার পরে ফজরের নামাজের আজানের সময় সে তার যখন একটু ক্ষুধা অনুভব হয়, তখন সে কি করলো, ওই আপনার খাবার কাছে গেল যে কিছু খাইতে যাবে। তখন খাওয়ার পরে সে দেখলো যে তার পিঠাটুকু নেই। পিঠা নেই, এমনি নর্মাল যে খাবারগুলো নিয়ে গেছিল, ভাত রুটি, সেগুলা খাবারগুলো আছে। সে কি করলো, নর্মালি ভেবে নিল হতে পারে বাসায় রেখে আসছি, যার জন্য সে আর কি বিভ্রান্ত হলো না। যে খাবারগুলো নিয়ে সকালবেলায় চলে আসলো বাড়িতে। সকালবেলা বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করলো যে তুমি কি পিঠা দিয়েছিলে নাকি দেওয়ানি? যেগুলো আমি তো দিয়েছিলাম। তো দিয়ে যাওয়ার পর পিঠা কোথায় গেল? একটু ভয়ানক ব্যাপার। নর্মালটা স্বাভাবিক ভাবে নিল। তারপর ঘটনা 3-4 দিন পর, এই ঘটনা 3-4 দিন পর সে মাঠে যাচ্ছে তার কাজের জন্য। তখন দেখলো যে রাসেল ভাই এখানে যেতে হয় কিন্তু একটা আপনার জঙ্গল টাইপের আকৃতি, আর কি ওটা পার হয়ে যেতে হয়। তো ওই জঙ্গল টাইপের আকৃতি ছিল কিছু ভাতজার, আগে গ্রাম অঞ্চলে এই প্রচুর বাজার ছিল। তো বাজারে সে দেখলো অনেকগুলা বাঁশ রাস্তার ভিতরে হেলে পড়ছে। সে নর্মালটা স্বাভাবিক ভেবে ওইদিকে না যে সে একটু ঘুরে যাওয়ার পরে সে আপনার মাঠে চলে যায়। মাঠে যাওয়ার পরে সে খাবারগুলো রেখে তারপর আপনার ওই সে কাজ করতে শুরু করলো। তো রাসেল ভাই এখানে খাবার রাখার সময় আপনার সে দেখতে পেলো কিছু একটা জানি তার আশেপাশে ঘুরছে। সে একটু ভয় ফিল হয়। তো ভয় ফিল হওয়ার পরে তখন গ্রাম অঞ্চলে যখন তারা পাকল ব্যবহার করতো, তার আশেপাশে অনেকেই থাকতো। অনেকে থাকার পরে সে একজনকে জোরে ডাক দেওয়ার পরে সে দেখলো যে আস্তে আস্তে সে ওটা দূরে সরে যাচ্ছে। তো ঘটনাটা ওই দিনের ঘটনা ওই পর্যন্ত ছিল। তারপর ঘটনা তৃতীয় দিনে আছে মেন ঘটনাটা ঘটে। তো তৃতীয় দিন এরকম অপ্রাসঙ্গিক ঘটনা ঘটে যাওয়ার পরে, ভয়ানক ঘটনা ঘটে যাওয়ার পরে সে প্রতিদিন ভাবলো যে আমি আর একা যাব না, সাথে আমি একজনকে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার পরে ঘটনাটা কিন্তু তাকে বলিনি যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। ঘটনাটা শুধু তার নতুন স্ত্রীকেই বলেছিল, কারণ সে নতুন বিবাহ করেছিল। যে বললো আচ্ছা ঠিক আছে, আপনি সাথে কাউকে নিয়ে যান। তো নিয়ে যাওয়ার পরে সে তাকে রেখে তার পাকল দিয়ে পানি শুরু করলো, পানি দেওয়া খেতে শুরু করার এক পর্যায়ে দেখা গেলো অনেকক্ষণ যাওয়ার পরে, এই ধরেন নামাজের আজানের অনেকক্ষণ আগে, তখন তো আর কি ওইভাবে মোবাইল ছিল না, তো আজান এইরকম আর কি অনুভব করতো। তো ঘটনাটি বলে রাখি যে যেখানে সে পানি দিত তার এক পাশে ছিল একটা নদী। তো নদীটা ছিল আপনার তার নদীর পাশে সে পানি দিত। নদীটা ছিল একটু নিচেতে, মনে করেন যে এই তো 10-15 ফিট হবে নিচে নদীটা ছিল। তো সে পানি দিতেছে, এক পর্যায়ে একজন যে দেখে আসতে হয় যে পানি হলো কিনা বা এই ক্ষেত্রে পানি সম্পূর্ণ হয়েছে কিনা। দেখে আসার সময় সে একজনকে
কল থেকে পানি বের করতেছে, আর রফিক সে যাচ্ছে, যাওয়ার পরে দেখতে যাচ্ছে যে পানি ওইখানে হচ্ছে কিনা, হচ্ছে যাওয়ার পরে সে একদম নদীর কাছে চলে যায়। নদীর কাছে যাওয়ার পরে সে দেখলো নদীতে একটা শব্দ হলো। একটা শব্দ হওয়ার পরে সে নামলো, নামার পরে যে তার সহপাঠীর সাথে ছিল বললো যে নদীতে একটা শব্দ হলো, মনে হয় মাছ, আমি একটু দেখছি। দেখার পরে সে একটু নামার পরে এই কিছুক্ষণ যাওয়ার পরে কোনো শব্দ নাই, তার কোনো কিছু নাই। তো হুট করে একটা বড় ধরনের চিৎকার শোনা গেল যে আল্লাহ, এটা কি, আমাকে বাঁচাও। বাঁচানোর পরে সে তার সহপাঠী একটু ভয় পায় যাওয়ার পরে আশেপাশে যে লোকজন ছিল তারাও চিৎকারটা শুনলো। চিৎকারটা শোনার পরে তারা 4-5 জন মিলে আপনার নদীর কাছে নামলো না, যে নদীর কাছে গেল। যাওয়ার পরে তখনকার ছিল কিন্তু হেরিকেনের বাতি, তো তখন অতটা বোঝা যায়নি। বোঝা না যাওয়ার পরে তারা দেখলো আশেপাশে কিচ্ছু নাই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তারা কি করলো, তাদের বাড়িতে খবর পাঠালো যে লাঠি নিয়ে বা অন্য, তারা তো একটু ভয় পাইছিল। ভয় পাওয়ার পরে তারা বললো তাহলে একটু পরে খুঁজি। সে নদীতে ঝাঁপ দিছিল, হতে পারে নদীর ওই পারে চলে গেছে, এমনও হতে পারে নদীর ওই পারে চলে গেছে। সেজন্য তারা একটু বললো যে তাহলে বাড়িতে যাই, যে একটু লাঠি নিয়ে আসি, তারপর একটু দেখি কি হয়। তো রাসেল ভাই, ঠিক ফজর নামাজের পরে যখন সকাল হয়, একটু একটু ভোরের আলো দেখা যায়, তখন নদীর ওই পাশে দেখা যায় একটা পা। আসল ভাই, এই ঘটনাটা মানে একটা পা দেখা যায়। তো পাটা ছিল উপর দিকে, সাধারণত আকাশের দিকে পাটা ছিল। এটা দেখে নদীর ওই পাশে তারা যাওয়ার পরে প্রথম 3-4 জন দেখে যে মানে শুধু পাটাই দেখা যায়, পানির ভিতরে সম্পূর্ণ ভুড়ি, মাটিতে একদম, মানে মাথাটা কি বলবো রাসেল ভাই, মাথার মুখটা একদম চেনাই যাচ্ছিল না, একদম থেতলে গেছিল, জানবরা রাস্তা বা ঘাসের সাথে অনেকক্ষণ মানে আর কি থেতলে গেছিল। তো এটা দেখার পরে 4 জন যাওয়ার পরে ওইখানে একজনই মানে লাস্টে যখন তুলতেছিল, একজন মানে ওইখানে অজ্ঞান হয়ে যায়। তো না, তোলার পর দেখা যায় তার মুখটা চেনা যাচ্ছিল, এত ভয়ানক অবস্থা ছিল। তো এই ঘটনাটি এই পর্যন্তই ছিল। পরে আবার আস্তে আস্তে জানাজা দিয়ে তাকে লাস্টে দাফন করা হয়। দাফন করার পর এই ঘটনাটি নিয়ে আরো 3টা ঘটনা আছে, যদি ভালো লাগে তাহলে পরে